গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল দেখো চলে এসেছি ফলের প্লেট নিয়ে। আজকে আর লেবু জল খাইনি, শরীরটা আজকে খুব একটা ভালো নেই। তো আজকে হচ্ছে পেয়ারা আর আঙুর। এই আর এই আঙুরগুলো এত মিষ্টি কি বলবো, পুরো একবারে রসগোল্লার মতন মিষ্টি, এত মিষ্টি। তো আজকে এই দিয়েই ব্রেকফাস্ট হচ্ছে। আজকে একেবারে সকালেই তোমাদের গুড মর্নিং জানাচ্ছি, কিন্তু এক্ষুনি এটা পোস্ট করব না। একেবারে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর একসাথে পোস্ট করব ভিডিওটা, একটা ভিডিওই পোস্ট করব আজকে। প্রথমে আঙুরটা খাওয়া উচিত হয়নি, পেয়ারাটা পাঞ্চা পাঞ্চা লাগছে, আঙুরটা এতটাই মিষ্টি। তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে দিদি আমার এই সমস্যা আছে, আমার শরীরে ওই সমস্যা আছে, আমার থাইরয়েড আছে, আমার সিস্ট আছে, স্টোন আছে, বা কোনো রকম প্রবলেম আছে, কনস্টিপেশনের প্রবলেম আছে। তোমার শরীরে না যে সমস্যাই থাক, যে সমস্যাই থাক, তার একটাই ওষুধ আমি তোমাদেরকে বলতে পারবো, যেটা তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারো এবং দারুণ রেজাল্ট পাবে। দেখো, আমাদের শরীরের সমস্যাটা, সবচেয়ে সমস্যা কিন্তু আমাদের পেটে। আমরা যদি আমাদের গাটকে ঠিক রাখতে পারি, পেটকে ঠিক রাখতে পারি, অন্ত্র ঠিক রাখতে পারি না, তাহলে আমাদের শরীরের 90% সমস্যাই চলে যাবে। বাইরে থেকে কোনো অ্যাক্সিডেন্ট হলো বা কোনো সমস্যা হলো সেটা আলাদা জিনিস, কিন্তু শরীরের মধ্যে আমাদের 90% সমস্যাই হবে হচ্ছে পেট থেকে, পেট থেকেই হয়। 90 আমি 100%ই পেট থেকেই হয়। হাঁটু ব্যথা থেকে শুরু করে মাথা ব্যথা, সাইনাসের প্রবলেম, এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম, তুমি যে প্রবলেমই হোক, তোমাকে কিন্তু ডক্টর ওষুধটা খেতেই দেয়, তাই না? লাগানোর ওষুধ তো পরে উপরে উপরে, কিন্তু ডক্টর কিন্তু ওষুধ তোমাকে দেয় খাওয়ার জন্য। তার মানে যে কোনো জিনিসই তুমি যদি পেটকে ঠিক রাখতে পারো, তুমি একদম সুস্থ থাকবে। তো আর সেটাকে যদি তুমি ঠিক রাখতে চাও, তাহলে তোমাকে 70% এরকম র ফুড খেতে হবে। আর সেটাও যদি তুমি সকালবেলা খেতে পারো একদম এমটি স্টমাকে, তাহলে এগুলোই তোমার শরীরে মেডিসিনের কাজ করবে। তোমার আর আলাদা করে বাইরে থেকে কেমিক্যাল নিতে হবে না। তো এগুলো তো আর আমরা আগে জানতাম না। আমরাও আগে খেয়ে দিয়ে উঠে ফল নিয়ে বসতাম, যে খালি পেটে ফল খাবো অ্যাসিড হয়ে যাবে, খেয়ে উঠে ফল খাবো খাবারটা হজম হয়ে যাবে। একদম রং, একদম ভুল। এটাতে কোনোদিনও ভালো হয় না শরীরের। সবচেয়ে আগে তোমাকে ফল খেতে হবে, আগে স্যালাড খেতে হবে। ভাত নিয়ে বসবে, আগে স্যালাডের বাটিটা খতম করে দিতে হবে। স্যালাড আর ভাত ও তো খাওয়ার সাথে সাথে আমরা জাস্ট টেস্টের জন্য খাই, কিন্তু উপকারিতা হচ্ছে আগে স্যালাডটা খেয়ে নিতে হবে। শসা, পেঁয়াজ, টমেটো আগে গপ 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 করে খেয়ে নিতে হবে। আমি তো করি, আমি কিন্তু খেতে বসার আগে বেশিরভাগ সময়তে স্যালাড আগে খাই। তোমরা যখন আমাকে খেতে দেখো তখন শুধু পেঁয়াজ আর শসা দেখতে পাও, কিন্তু আমি অনেক সময়তে অনেকটা শসাই আগে খেয়ে নিই, দুটো টুকরো নিয়ে বসি। তো সুস্থ থাকার মেন চাবিকাঠি আমি আবারও বলবো, সকালবেলা উঠে এমটি স্টমাকে স্যালাড খাও, ফ্রুটস খাও, তারপর মেন খাবারে যাও। পরোটা খাও, রুটি খাও, চাউমিন খাও, কুচবি খাও। তুমি অল্প করে খাবে, তখন তুমি বেশি খেতেও পারবে না, অল্প নেবে কোয়ান্টিটি, কিন্তু ফল খেতে হবে প্রচুর। তাহলে তোমার শরীরে যে রোগী আছে, ওই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যে সমস্যাই হোক না কেন, থাইরয়েড থেকে শুরু করে যে যে সমস্যাই তোমার থাকুক শরীরে, কোনো ম্যাটার করে না যে তোমার কি আলাদা করে সমস্যা, সকালে উঠে স্যালাড খাও, ফ্রুটস খাও, পালক শাকের জুস খাও, এইসব খাও, বিটের জুস খাও, দেখবে কেমন শরীর হয়। আমলার জুস খাও। আর সব থেকে তোমরা আগের দিন আমাকে বলছিলে সর্দি কাশি, সর্দি কাশি টিপস তো আমি দিয়েই দিয়েছি, ওই মশলাটা বানিয়ে রেখে দাও। আর এই ওয়েদার, এই যে ঠান্ডা ঠান্ডা পড়ছে, এবার ঠান্ডা লাগাও চলবে, এই সময় লেবু, জল আর হানি, এই তিনটে অবশ্যই খাও। শরীরে যা ইমিউনিটি তৈরি হবে না, কি বলবো, দারুণ হবে। শরীরের এত ভালো হবে, এত ভালো হবে, বলে বোঝানোর নয়। তো আগে চলো, আজকে অনেকগুলো তোমাদের ইনফরমেশন দিয়ে দিলাম, তার সাথে সাথে এবার ফল খেয়ে নিই, এরপর একটুখানি চা টা কিছু করে খাবো খন। তো দেখো, চাও বসিয়ে দিয়েছি, এখন কিন্তু 10টা সাড়ে 10টা বেজে গেছে। আর মুড়িটাও দেখো একটু গরম করে নিলাম। মুড়িটা না একদম নেতিয়ে গেছে, রোজ রোজ এখন আর মুড়ি খাওয়া হচ্ছে না। আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 10টা। রোদ যখন খুব সুন্দর ওঠে না বাইরে, তখন একদম বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না, আর খুব তাড়াতাড়ি উঠেও পড়েছি। আর আজকে সোমবার,
একটুখানি মুড়ি খাবো, একটু চানাচুর খাবো আর একটু চা খাবো, কিন্তু মুড়ির সাথে আলাদা করে আর কোনো কিছু ওই পেঁয়াজ টেয়াজ মাখামাখি করবো না। জাস্ট একটু চানাচুর, খাট্টা মিঠা যে চানাচুরটা আছে ওই চানাচুরটা চা খাবো। মুড়িটা একটু নেতিয়েও গেছে, ওটা একটু গরম করে নিই আর একটু চানাচুর নিয়ে নিই। এই যে খাট্টা মিঠা চানাচুর এটা আছে, এটা দিয়ে খাবো। এখন ব্যাঙ্গালোরেই দেখো সব পাওয়া যায়, খাট্টা মিঠা এটা ওটা, এইসব চানাচুর পেটামি না, দেখো কত কিছু থাকে এই চানাচুরটার মধ্যে। আমার এই চানাচুরটা একদম ফেভারিট। অনেক দিন বাদে চা খাচ্ছি, মাঝখানে শুধু কফি কফি আর কফি খাওয়া হয়েছে, চায়ের কথা ভুলেই গেছি। তো এই দেখো মুড়ি চানাচুর আর চা। এই চানাচুরগুলোর মধ্যে আবার কাজু বাদামও থাকে, এটা না আমার খেতে খুব ভাল লাগে। তো চলো খেয়ে নিই, খেয়ে ঠেয়ে নিয়ে তারপর ভাববো দুপুরে আমার কি রান্না বান্না আছে। সামনে ঘরে এখন একটু টিভি দেখবো আর একটু চা খাবো। চাটা আজকে দারুণ হয়েছে, ঘন ঘন করে একদম বানিয়েছি। খেতে কেমন হয়েছে জানি না, কিন্তু দেখতে হেভি লাগছে। আজকে অয়ন কাজেও বসে যাবে, বাড়িতেই থাকবে কিন্তু ও কাজ করবে। এখন বাজে 12:30। সকালবেলা চা আর মুড়ি খেয়ে নিয়েছি, তারপর কিন্তু এই আবার ক্যামেরা খুললাম। দুপুরবেলা ডাল আছে কালকের অনেকটা, আর আজকে ফুলকপির পকোড়া করব আর আলু সেদ্ধ ভাত করব, আর কিচ্ছু খাবো না। আর এই সময় না শরীরটা যখন এরকম থাকে তো তখন এই ধরনের খাবারগুলো না বেশি ভালো লাগে। ডাল বলো, আলুর চোখা বলো, পাঁপড় ভাজা বলো, তো তাই করব। একদম সিম্পল খাওয়া দাওয়া হবে। আর অয়ন গেছে বাজার করতে। অয়ন বললো আমি একটু ঘুরে আসি, হানিটা না শেষ হয়ে গেছে। আগের বার 500 হানি নিয়ে এসেছিলো অয়ন, তো হানিটা শেষ হয়েছে। আমি বলেছি একেবারে 1 কেজি নিয়ে আসো। ওর এখন 2টো অনকল ছিল, করে নিল, করে নিয়ে বেরিয়ে গেছে। ঘর থরও ঝাড় দিয়ে দিয়েছে। আজকে আর আমি কিছু করিনি, আর এই 2-3 দিন আমি কিছুই করিও না, করবও না। ওই মোটামুটি হাতে হাতে অনেক হেল্প করে। তো চলো রান্নাঘরে যাই, ভাতটা বসিয়ে দিই আর ফুলকপি কেটে কুটে বেসন গুলে এই জোগাড়গুলো করি। আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, দেখো বাইরে কি সুন্দর আলো। বিছানায় চাদর টাদরগুলো একদম ছড়ানো ছেটানো। আমি বেশ ভালো ঘুমিয়ে নিয়েছি, ঘুম দিয়ে নিয়েছি পুরো 1-1.5 ঘন্টা। রোদে দাঁড়িয়েছিলাম, এত ভালো ভিটামিন ডি, মানে আমি কি বলবো। আর ডক্টর আমাকে সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ডি নিতে বলেছেন। আমার আয়রন ডেফিসিয়েন্সিও রয়েছে, এই জন্য ভিটামিন ডি আমার জন্য খুব খুব দরকার। তো এত সুন্দর ভিটামিন ডি থাকতে কেউ সাপ্লিমেন্ট খায়? আজ থেকে 4 বছর আগে যেন আমাকে বলেছিল রেগুলার, মানে সপ্তাহে 2টো করে তোমার ভিটামিন ডি এর ক্যাপসুল মানে নিতেই হবে রেগুলার, এবং সারা জীবন। আমি সারা জীবন ওই একটাই খেয়েছি, ভাবো পুরো পাতাটাও ওয়েস্ট হয়ে গেছে। তারপর থেকে শুধু এই ভিটামিন ডি নিয়ে যাচ্ছি, তাতেই ভাবো কত আমি সুস্থ হয়ে গেছি, সব রোগ ভোগ দূর করে ফেলেছি। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে যাই। এই দেখো কি সুন্দর রোদ পড়েছে, রোদ একদম দেখো আমার একদম ঘরে, বেডরুমে ভর্তি রোদ। আর এই দেখো বারান্দা, 12টার সময়, এখন বাজে বেলা 12টা। আমি এগুলো দিয়ে রাখি কেন জানো? গাছগুলোর জন্য, যাতে গাছটাতে রোদটা না এসে পড়ে। এদিকে না এদিকে আরেকটা অ্যালোভেরা গাছ আছে, দেখো একদম শুকিয়ে গেছে রোদ পড়ে। এটাকেও না এদিকটাতে শিফট করে দেব, তাহলে কি হবে, মানে বেলা 12টার আগে তো অতটা রোদ এদিকটাতে পড়ে না, এদিকটা পুরো ছায়া থাকে, আবার একটু বাদে এদিকটাতে আগে ছায়াটা পড়ে যাবে। তো এদিকটাতে ভাবছি শিফট করে দেওয়ার। মাটিগুলো দেখো একদম শুকিয়ে গেছে, এটা বিকেলবেলা আবার এর মধ্যে জল দেব। আর এখানে জামাটা আর এটা মেলে রেখেছি ইসের জন্য, এই গাছগুলোর জন্য, যাতে ছায়া পড়ে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে রান্না বান্না করা যাক। অয়ন দেখি কখন আসে, আমারও ঘুম হয়ে গেছে। আর দেখো কি সুন্দর রোদ, রোদ উঠলেই না আমার একদম মন চাঙ্গু মাঙ্গু। ল্যাপটপ দেখো এই যে রেখে চলে গেছে বাজার করতে। আর এই দেখো আমার কিচেনের হাল, কালকে ডালটা বের করে রেখে দিয়েছি, এটা হচ্ছে বিউলির ডাল। আর এই কালকে দেখো এই যে কটা বাসনই হয়েছে, আমার খুব অল্প বাসনই মানে লাগে, তো এ কটা বাসনই হয়েছে। আজকে অবধি এখনও গোছাইনি, সকালে মুড়ি চানাচুর খেয়েছি, ব্যাস চলে গেছি। শরীরটা ভালো নয় তো, ভাল লাগছে না এই ধরনের কাজগুলো আর করতে। তো এখন ফুলকপিটা বার করে রেখে দিয়েছি, পকোড়া করব, কড়াইটাও নিয়ে নেব, এই জায়গাটা একটু গুছিয়ে দেবো। রান্নাঘর একদম ছড়ানো ছেটানো। আর এই হচ্ছে বিউলির ডাল, দাঁড়াও লাইটটাও জ্বালাই। এই যে এই হচ্ছে বিউলির ডাল, পুরো 1 বাটি ডাল রয়েছে।
চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা বসাবো। তো দেখো ফুলকপিটা কেটে রেখেছি, আর ফুলকপিটা ভাপাবো বলে জলটাও গরম করে নিয়েছি। জাস্ট একটা ফুট দিয়ে নেব, একটু নুন দিয়েছি এর মধ্যে। আর এদিকে দেখো বেসন আর চালের গুঁড়ো গুলে নিয়েছি, এর মধ্যে একটু কালো জিরে অ্যাড করেছি, নুন আর মিষ্টি। এদিকে একটুখানি বেগুনও কেটে নিয়েছি, ভাজা খাবো। আমার বেগুন ভাজা দিয়ে বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। ফুলকপিগুলো দেখো ভাপিয়ে তুলে নিয়েছি, আর এদিকে সর্ষের তেলেই আমি এক এক করে সব কিছু ভাজবো। তো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা ভেজে তুলে রাখবো। তারপর আমি পকোড়াগুলো একটা একটা করে ভাজবো। তো বেগুনটা একটু ঢেকে ঢেকেই ভাজছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিগুলো এবার ভেজে নেব পকোড়া করে। আর ফুলকপিগুলো দেখো আমি একটু ছোট ছোট করে নিয়েছি, কেন বলো তো, এতে অল্প তেলেই ডিপ ফ্রাই হয়ে যাবে, আর সর্ষের তেলেই আমি ফ্রাইটা করব। তো চলো এক এক করে ভেজে নিই ফুলকপিগুলো। আমার ফুলকপির পকোড়া খেতে বেশ ভালো লাগে। শীতকালে ফুলকপির পকোড়া চা দিয়ে খেতেও দেখবে দারুণ লাগে, তাই না? অয়নও চলে এসছে বাড়িতে, কি কি নিয়ে এসছে চলো দেখি। আজকে ঘি আনতে বলেছিলাম, ওই যে আমাদের সামনের ওই দোকান থেকে ঘি আর মধুটাও শেষের দিকে আনতে বলেছিলাম, দেখি কি কি এনেছে। এই প্যাকেজিংটা খুব সুন্দর তো ইয়ের, এটা কি মধু? এটা হচ্ছে ঘি। ওই সাবাস, এটা কি গো? এটা স্টার আনিস। বাহ, এই দেখো এটা হচ্ছে ঘি ওদের। একটু কাত করো অয়ন, দেখাই। হ্যাঁ, এইটুকাওয়ের ঘি, এই যে ওদের দোকানের। এই ঘিটা জানো কত নিয়েছে? মাত্র 1300 টাকা 1 লিটার ঘি। কিন্তু খুব ভালো ঘি, ভীষণ ভালো এই ঘিটা। এই গির ঘি। ঘি খাও। আর এই হচ্ছে হানি, আগের বার নিয়েছিল 500, এবার এনেছে 1 লিটার। এই দেখো এটা নিয়েছে 2100 টাকা। 1 লিটার হানি নিয়েছে 2100 টাকা, আর এটা নিয়েছে, ঘিটা নিয়েছে 1 কেজি ঘি হচ্ছে 1300 টাকা। ভিডিও করে এনেছো? যাক ভালো হয়েছে। এখানে লাস্ট পকোড়া কটা হচ্ছে, আর এই যে পকোড়া সব রেডি, একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। তো চলো এই অবধি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো বাই।